আরে ঠিক করে বাঁধো। হ্যাঁ। আরে পায়েল, তোমার দিদি এসেছে। আরে দিদি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে এসে বস। কি বললি? ভেতরে যাব? মানে তোর মনে হচ্ছে এই কুড়ে ঘরটার মধ্যে আমি ঢুকবো? ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি ভুলে গেছিস আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি? হয়তো তুই নিজের অকাতটা ভুলে গিয়ে এই ভিখারিটার সাথে এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারবি, কিন্তু আমার পক্ষে কোনো দিনও পসিবল নয়। দিদি, তুই এমন ভাবে কেন বলছিস? ভাই আমি কি এমন বললাম বলতো? আরে আমি তো কিছু এখনো বললামই না। তুই ওকে বিয়ে করেছিস বলে ওকে আমি সম্মান দিয়ে কথা বলছি। আরে ওকে দেখেই তো আমার ঘেন্না লাগছে। আমাদের বাড়ির ড্রাইভারও না ওর থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড, আর তুই ওর সাথে নাকি সংসার করছিস। আরে পায়েল, ছাড়ো না দিদির কথা। দিদি প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, দিদিকে অন্তত একটু জল তো দাও। হ্যাঁ দিচ্ছি। দিদি এনে জল খা। পায়েল, তোর সাহস হলো কি করে? তুই এই নোংরা বোতলটায় আমায় জল খেতে দিচ্ছিস? দিদি, এটা তুই কি করলি? তোকে জলটা আমি খেতে দিলাম, আর জলটা ভালোই, আমরাও খেয়েছি। আর ওকে জিজ্ঞেস কর, কিছুক্ষণ আগে আমরা কল থেকে ভরে নিয়ে এসেছি, কেন ফেললি জলটা? প্লিজ তোর মুখটা বন্ধ কর। তুই আমার বোন আর তুই এইভাবে থাকছিস, আমার জাস্ট কিচ্ছু বলার নেই। ঠিক আছে, এইসব কিছু ছাড়। বাবা আমাকে যেই কাজের জন্য পাঠিয়েছে সেই কাজটা করে এখান থেকে আমি যেতে পারলে বাঁচি। এনে ধর, এখানে 1 লাখ টাকা আছে। এই ভিখারিটাকে বল এই টাকাটা দিয়ে এই ঘরটাকে একটু ঠিকঠাক করতে, আর তোর জন্য যেন একটু ঠিকঠাক শাড়ি কেনে। কারণ আমাদের বাড়ির মেয়েকে না আমরা এইভাবে দেখতে পাচ্ছি না, এরকম ভাঙা চোরা ঘরে এরকম ছেঁড়া ফাটা শাড়ি পরে। এদের তো অভ্যাস আছে, এরা তো পটায় বড় লোক মেয়েদেরকে এইসবের জন্যই। জানে বাড়ি থেকে টাকা পয়সা পাবো, ওগুলো দিয়ে আমরা ফুর্তি করবো। কোথাকার একটা ভিখারি, কাজ করে না কুড়ে। ও কি কাজ করে? তুই কি দেখে ওকে বিয়ে করলি? ভালোবাসা না? ভালোবাসা না 2 দিন পর পালিয়ে যাবে যখন খেতে পারবি না। ধর ধর টাকাটা ধর। না, এই টাকাটা আমি নিতে পারবো না। আর দেখ, তুই যদি এটাই ভেবে থাকিস তুই এখানে এসেছিস আমার হাজবেন্ডকে অপমান করতে, তাহলে আমি এটাই বলবো, প্লিজ এখান থেকে তুই চলে যা। আর আসতেও হবে না, আর ঘরে গিয়ে বসতেও হবে না। আর এই যে টাকা আমার লাগবে না। যেদিন তুই মনে করবি যে আমার হাজবেন্ডকে সম্মান করতে পারছিস, তোকে ভালো করে কথা বলতে পারছিস, সেদিন আসিস, আমি হাসি মুখে তোর টাকাও নিয়ে নেবো, আর তোর সাথে ভালো করে কথাও বলবো। বোন তুই ভুল করছিস, প্লিজ বাড়ি চল। তোর এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি না, বাড়িতে সবাই কষ্ট পাচ্ছে তোর এই সিচুয়েশন দেখে। প্লিজ তুই বাড়ি চল, তুই ভুল করছিস যা করছিস। ঠিক আছে, আমার জীবন তো, দয়া করে আমাকে বুঝতে দে। এর মধ্যে তোরা প্লিজ নাক গলাস না। আর বললাম তো, তুই এখান থেকে চলে যা, তোর সাথে আমি যাবো না। আর এই বাড়ি আমার জন্য রাজপ্রাসাদ, আর আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না।